আসসালামু আলাইকুম। দিস ইজ tulipnest.net। এটি একটি ই-কমার্স ওয়েবসাইট। একটি ই-কমার্স ওয়েবসাইটকে কিভাবে মার্কেটিং ফ্রেন্ডলি করতে হয় এবং ইউজার ফ্রেন্ডলি করতে হয়, আমরা এই ওয়েবসাইটটাতে টোটাল ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেব এবং কিভাবে আমরা কোথায় কি কাজ করেছি, কোন টুলস ইউজ করেছি, কিভাবে সার্ভার সাইট এবং ব্রাউজার সাইট ট্র্যাকিং এনাবল করেছি, সেই সাথে গুগল অ্যানালাইটিক্স, সার্চ কনসোল এবং আরও অন্যান্য টুলস অ্যাড করে এটাকে পুরোপুরি মার্কেটিং ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট করে তৈরি করেছি। ইন ডিটেইলসে আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম আমরা দেখাই সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট tulipnest.net। আমরা প্রথমে এই নেস্টকে আমরা অ্যানালাইটিক্সের সাথে অ্যাড করেছি, গুগল অ্যানালাইটিক্স GA4। এর মানে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে এই এই যে আমরা টুলসটা দেখতে পাচ্ছি, এই টুলসের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর ঢুকতেছে, কতজন ভিজিটর আপনার এই ওয়েবসাইটের কোন কোন পেজে যাচ্ছে, আপনার ওই ভিজিটররা কি পুরুষ নাকি মহিলা, তাদের এইজ কত, কোন লোকেশন থেকে যাচ্ছে এবং তারা কোন ডিভাইস দিয়ে আপনার ওয়েবসাইটে ব্রাউজ করছে, ইন ডিটেলসে সমস্ত তথ্য আপনারা এই গুগল অ্যানালাইটিক্স GA4 পাবেন। যার ফলে এই তথ্যগুলো অ্যানালাইটিক্স করে এই তথ্যগুলোকে আপনারা সার্ভ করে আপনারা ডিসিশন নিতে পারবেন আপনাদের রাইট কাস্টমার কে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গুগল সার্চ কনসোল। এখানে ইউআরএল ইজ ইন গুগল, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা tulipnest.net, এই ওয়েবসাইটটাকে আমরা গুগলের সার্চ রেজাল্টে অ্যাড করে দিয়েছি, যার ফলে এই ইউআরএলটা গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। ৩ নাম্বার হচ্ছে আমরা GTM এর থ্রুতে ব্রাউজার সাইট ট্র্যাকিং করেছি। ৪ নাম্বার হচ্ছে আমরা এটাতে ডাটা লেয়ার এনাবল করেছি, অর্থাৎ কোন প্রোডাক্টটা কাস্টমাররা ভিজিট করতেছে ইন ডিটেইলসে সমস্ত ডাটা আমরা একটু পরে লাইভ দেখব সরাসরি। দেন আমরা সেখানে সার্ভার সাইড কন্টেনার, অর্থাৎ ওই ওয়েবসাইটের এগেইনস্টে আমরা একটা সাব ডোমেইন ক্রিয়েট করেছি সম্পূর্ণ ফ্রিতে, সেটা সার্ভার, ক্লাউড সার্ভার। যে ক্লাউড সার্ভার কিনতে গেলে প্রচুর টাকা প্রয়োজন হয়, ১ মাসের জন্য আমরা এই ওয়েবসাইটটাতে সার্ভার সাইড ট্র্যাকিং এনাবল করেছি টোটালি ফ্রিতে। আর সেটা হচ্ছে আমরা এই step.io তে। আপনারা একটু যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটে tulipnest.net এর আন্ডারে একটি সাবডোমেইন রয়েছে, আর এটাই হচ্ছে কন্টেইনার আইডি। এটা হচ্ছে কন্টেইনার আইডি। আমাদের যে সাবডোমেইনটা সেটা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে, এটা হচ্ছে আমাদের কন্টেইনার, আমাদের সাবডোমেইন। এই সাবডোমেইনটা আমরা এটা একটা ইনফরমেশনের কারণে এটাকে আমরা কাস্টম করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা কাস্টম খুব দ্রুতই করে ফেলবো এটা। এখন আমরা এই ওয়েবসাইটটাতে যে কাজ করলাম তার এফেক্ট পড়ে কিনা আমরা সরাসরি লাইভ দেখব। ৩ ভাবে আমরা দেখব। ১ম নম্বর হচ্ছে আমরা এই পিক্সেল হেল্পার নামক একটা এক্সটেনশন আছে, এটার মাধ্যমে আমরা দেখব যে এখানে কাজ করে কিনা। ২য় নম্বর আমরা দেখব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে প্রিভিউ করে। ৩য় নম্বরে আমরা দেখব হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজারে। ১ম নম্বরটা আমরা একটু এপ্লাই করি, আমরা একটু রিলোড দেই। আমরা যখন রিলোড দিলাম তখন আমাদের ওয়েবসাইটের একটা পেজ ভিউ হলো। তো পেজ ভিউ হওয়ার ফলে আমরা যখন এখানে যাব, দেখুন মেটা পিক্সেল ফায়ার হয়েছে পেজ ভিউ। আমরা একটা প্রোডাক্ট ভিউ করব, স্ট্যান্ডার্ড ভাষায় সেটাকে বলা হয় ভিউ কন্টেন্ট, এবং এই ভিউ কন্টেন্টটা ফায়ার হবে এবং এখানে সেটা আসবে। দেখুন ভিউ কন্টেন্ট আসা পড়ছে। তারপরে যখন আমরা ইনিশিয়েট চেক আউটে যাব, এখানে ২ টা ট্যাগ একসাথে ফায়ার হয়। এজন্য একটা ট্যাগ মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে ভিউ কার্ট। আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি তাহলে আমরা এই ট্যাগটা দেখতে পারবো, এড টু কার্ট। এড টু কার্ট ট্যাগটা আমরা দেখতে পারবো। পেজ ভিউ, সরি এটা হচ্ছে না, কারণ হচ্ছে ২ টা ট্যাগ একবারে ফায়ার হচ্ছে। এটা আমরা দেখতে পারবো GTM এর প্রিভিউতে এবং অ্যাডস ম্যানেজারে, সেটা এখানে শো করতেছে না। তো আমরা এখন চলে যাব হচ্ছে চেক আউটে। চেক আউটে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের চেক আউটের এখানে একটা ট্যাগ ফায়ার হবে। দেখতে পাচ্ছেন ফায়ার হয়ে গেছে ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট। এবং এখানে আমরা প্যারামিটার দিয়ে যে প্রোডাক্টটা কাস্টমার ভিউ করেছে এই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে, যেমন কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম। আমরা যখন ক্লিক করি কন্টেন্টটার নাম কি সেটাও আমরা মার্কেটিং প্ল্যাটফর্মের কাছে পাঠাবো, যাতে করে মার্কেটিং করতে সুবিধা হয়। কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, কারেন্সি কি BDT,
নাম আইটেম সেটা আমরা পাঠিয়েছি, ভ্যালু কত সেটা আমরা পাঠিয়েছি, ইন ডিটেলস যত ইনফরমেশন পাঠানো দরকার আমরা পাঠিয়ে দিয়েছি। এখন আমরা একটা পারচেস করব। যখন আমরা পারচেসে ক্লিক করলাম তখন এখানে আমাদের একটা টেক ফায়ার হবে। দেখতে পাচ্ছেন একটা টেক ফায়ার হয়েছে, পারচেস টেক। এখানে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনফরমেশন আসবে। কন্টেন্ট আইডি আসবে, কন্টেন্ট নেম আসবে, কন্টেন্ট টাইপ আসবে, কারেন্সি আসবে, নাম আইটেম আসবে, ভ্যালু আসবে। এই সমস্ত এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা মার্কেটিং প্ল্যাটফর্মকে পাঠিয়ে দিয়েছি অলরেডি। এবং এটা আমরা প্রথমে ডেমো দেখলাম, সেটা সিম্পল একটা ডেমো। এখন আমরা চলে যাব ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে গিয়ে আমরা প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে যখন আমরা ক্লিক করব আমাদের সমস্ত ডাটা, যে ডাটা ব্রাউজার থেকে আমাদের কন্টেনারে যাচ্ছে সেটা আমরা দেখতে পারবো। দেখুন আমাদের এখানে যে সমস্ত ট্যাগগুলো ফায়ার হয়েছে, প্রথমে পেজ ভিউ ফায়ার হয়ে গেছে। এটা দুইভাবে, আমরা তো দুইভাবে করছি, ব্রাউজার সাইড থেকে করছি, সার্ভার সাইড থেকেও করছি। ব্রাউজার সাইডের একটা ট্যাগ, সার্ভার সাইডের একটা ট্যাগ। আমরা যখন আবার যাব, এখানে যাব, আমরা যখন একটা প্রোডাক্ট ভিউ করব, এই ডাটাটা চলে গেছে অলরেডি। দেখুন ভিউ কন্টেন্ট। আমরা আবার গিয়ে আরেকটা ইভেন্ট ঘটাবো। আমরা অর্ডার করুন বাটনে ক্লিক করলাম, দেন আমরা আবার একটা অর্ডার প্লেস করলাম। প্লেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডার প্লেস হয়ে গেছে এবং এই ডাটাটা অলরেডি আমাদের এখানে চলে গেছে। দেখুন সমস্ত ডাটা ফায়ার হয়েছে। টেক ফায়ারেড, ফেসবুক পিক্সেল, অল পেজ, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, GA4 যেটা আমরা সার্ভার সেট করছি, সার্ভার সেটে অল পেজ, GA4, তারপর সার্ভার সেট, ভিউ কন্টেন্ট, এড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেস, সমস্ত ডাটা ফায়ার হয়ে গেল। এবং অলরেডি এই ডাটাটা আমরা দেখলাম আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কন্টেনার, সার্ভার কন্টেনার এবং ব্রাউজার কন্টেনার দুটোতে আসলো। এখন আমরা দেখব আমাদের মার্কেটিং প্ল্যাটফর্ম যেটা দিয়ে আমরা মার্কেটিং করব, এই প্ল্যাটফর্মে কি আমাদের ডাটা যাচ্ছে কিনা। দেখুন প্রত্যেকটা ডাটা অবভিয়াসলি যাচ্ছে এবং প্রত্যেকটা ডাটা অবভিয়াসলি সার্ভার থেকে যাচ্ছে, ব্রাউজার থেকে যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ব্রাউজার সাইট থেকে ডাটা মিসিং হয়, যার কারণে আমরা বাধ্য হয়ে সার্ভার সাইড ট্রেকিং করা লাগে। সার্ভার সাইড ট্রেকিংটা এক্সপেন্সিভ, তবে একটা প্রপার মার্কেটিং প্ল্যান করতে গেলে সার্ভার সাইড ট্রেকিং আপনার লাগবেই। এই ওয়েবসাইটে 10,000 রিকোয়েস্ট ফ্রিতে যাবে সার্ভার সাইটের মাধ্যমে। তো দেখুন প্রত্যেকটা ডাটা ব্রাউজার এবং সার্ভার সাইট থেকে যাচ্ছে। আমরা একটু আগে একটা পারচেস করেছি 9টা 59 দেখুন 9টা 59 21 সেকেন্ডে এই পারচেসটা এখানে এসে পড়ছে। এই পারচেসটা আবার কিছুক্ষণের মধ্যে সেটা ব্রাউজার, এখন আসছে ব্রাউজার সাইট থেকে, কিছুক্ষণের মধ্যে সার্ভার সাইট থেকে এই ডাটাটা এসে পড়বে। দেখুন আমরা যদি একটু নিচে যাই, এই দেখুন পেজ ভিউ একটা সার্ভার থেকে আসছে এবং সার্ভার থেকে আমরা সমস্ত ডাটাগুলো সেখানে পাঠিয়ে দিয়েছি, প্যারামিটার পাঠাইছি, ভ্যালু পাঠাইছি, সবগুলা দেখুন পেজ ভিউ সেটা সার্ভার থেকে আসছে, এভাবে আমরা আমাদের এই পুরো ওয়েবসাইটটিকে ইচ্ছেমতো ঢেলে সাজিয়েছি। এবং সেখানে আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা যে কন্টেনারটা ক্রিয়েট করেছি step.io থেকে, এই কন্টেনারটার যে ইউআরএলটা সেটা থার্ড পার্টি একটা ইউআরএল। আমরা এই ইউআরএলটা tulipnest.net এটার আন্ডারে আমাদের যে ওনার আছে ওই ওয়েবসাইটের ওনারের নামটা সামনে বসিয়ে তার ওয়েবসাইটের নামের সাথে আমরা অ্যাটাচ করে একটা কাস্টম ডোমেন আমরা তৈরি করব। এজন্য সিপিএনএল-এর একটা অ্যাক্সেসের প্রয়োজন আমাদের, সেখানে একটা রেকর্ড বসাতে হবে আমাদের। সিপিএনএল-এর অ্যাক্সেসটা নাই বিধায় আমরা সেটা করতে পারছি না, তবে আমরা দ্রুত এটা করে আমাদের বাইরকে আমাদের কাজ জমা দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।